ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নেপথ্য কারণ ও আসল সত্য উদ্ঘাটনে হাইকোর্টে কর্মরত বিচারকের অধীনে অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি। এই দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল 5 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস এবং কৃষ্ণা রক্ষিত। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে মানিক সরকার সাংবাদিকদের জানান, তাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, অনুরাগ ধ্যানকরের মতো একজন সৎ, দায়িত্বশীল এবং সাহসী আধিকারিক চট করে এই ধরনের চরম পদক্ষেপ নিতে পারেন তা বিশ্বাস করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে একজন আইপিএস আধিকারিক নিজের কার্যালয়ে কর্ম চলাকালীন এবং সম্পূর্ণ ইউনিফর্ম পরা অবস্থায় যেভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এই ঘটনার মাধ্যমে তিনি সরকার এবং রাজ্যবাসীকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে তিনি মন্তব্য করেন। মানিক সরকার জানান, দেশে বা রাজ্যে অতীতে এমন ঘটনার নজির তার বা তার সঙ্গীদের জানা নেই। হাসপাতালে প্রথম দিন তার মরদেহ দেখে বের হওয়ার পর থেকেই তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া হাইকোর্টে কর্মরত বিচারক বা প্রধান বিচারপতির নেতৃত্ব ও তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। রাজ্যপাল সরাসরি এমন কোনো তদন্ত কমিটি গঠন করতে না পারলেও রাজ্য সরকারের সাংবিধানিক অভিভাবক হিসেবে সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার এখতিয়ার তার রয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যক্ত করেন। আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, তাদের সাথে আমিও ছিলাম। তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে, উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি। ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনই হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি, এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে। এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে
কারণ কী এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।